সজলদা, আমি মানছি যে হ্যাঁ, প্রতিটা রাজ্যে প্রতি সিস্টেমের মধ্যে 1% 2% করে করাপশন হয়তো থাকবে, কিছু লোক স্বজন পোষণ হয়তো করবে, আপনাদেরও হয়তো অনেক সময় ঠিক আছে সইটা করে দিই, বাধ্য হয়ে সই করলাম, এরকম বলতে হয়েছে রাজনীতির জীবনে। কিন্তু যা দেখছি গোটা কলকাতায় তো মোটামুটি মানে দুধের সাগরের জায়গায় এ তো জল সবাই মিলে ঢেলেছে, কেউ দুধ আর ঢালেনি। এ তো মানে করাপশনেরও মানে ঠাকুরদা ঠাকুমা হয়ে যাবে। অন্তত শতখানেক নতুন বুলডোজার অর্ডার দেওয়া উচিত এই সরকার। হ্যাঁ, এটা শুধু কলকাতা আর আশেপাশের শহরতলির জন্য বললাম। অন্তত পক্ষে শতখানেক বুলডোজার আনলে বছর খানেকের মধ্যে এই অবৈধ নির্মাণগুলো ভাঙা সম্ভব। মানে মুশকিল হচ্ছে সোনা পাপ্পুর তাই ভাঙছে এখনই, এটা আপনারা দেখাতে পাচ্ছেন। এই যে আমাদের বাংলার সোনা দাদা যুবরাজ, তারপর সোনা বৌদি অনন্যা ব্যানার্জি, হাতিবাড়ি, হ্যাঁ, এবং ধরুন অরূপ বিশ্বাস, মেসি বিশ্বাস, এরকম প্রচুর এরা প্রত্যেকে যারা আইনের ধারক বাহক ছিলেন, তারা আইনকে রক্ষা করার বদলে আইনকে এক পকেটে এই ধরনের সোনাপাপ্পুদের কাছ থেকে টাকা নিয়ে বা কখনো কখনো নিজেরাও প্রমোটার হয়ে গিয়ে তারা পুরো কলকাতা জুড়ে অবৈধ নির্মাণের একটা প্রাসাদ বানিয়ে ফেলেছিলেন, অবৈধ নির্মাণে একটা সাম্রাজ্য বানিয়ে ফেলেছিলেন। এই সাম্রাজ্য গড়াতে গেলে আমি যেটা বললাম, যদি বছর খানেকে শেষ করতে হয় তাহলে শতখানেক বুলডোজার অন্তত সরকারকে ইমিডিয়েট কিনতে হবে। এরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এদের লজ্জা থাকা উচিত, লজ্জা লাগা উচিত। এরা ভেবেছিল বোধহয় এরা আর এদের জীবদ্দশায় হ্যাঁ ওরা সরকার থেকে যাবে না, ওরা যা খুশি তাই করতে পারে। মানুষের রাস্তা কেড়েছে, মানুষের আকাশ কেড়েছে। এটা তো শুধু বড় বড় 2-4টে ব্র্যান্ডেড ক্রিমিনালদের দেখানো হচ্ছে, যারা ব্র্যান্ডেড যারা পরিচিত সমাজ বিরোধীদের দেখানো হচ্ছে। এরকম ছোট সোনাপাপ্পু, মাঝারি সোনাপাপ্পু, হালকা সোনাপাপ্পু, ভারী সোনাপাপ্পু, এরকম পুরো বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে। এটা তো শুধু সোনাপাপ্পুদের বিষয় না, এই সোনাপাপ্পুদের তো লাইসেন্স দিয়েছে কাউন্সিলররা, মেয়র তো সব জানতেন। কয়েক হাজার কোটি টাকা তো তোলা হয়েছে, তার মানে এই টাকাগুলো তো বের করতে হবে। 100%। কাউন্সিলর কেন বলছেন? কাউন্সিলর বলে সোনাপাপ্পুকে ছোট করবেন না, যে কাউন্সিলররা লাইসেন্স দিয়েছিল। সোনাপাপ্পুর লাইসেন্সে সই করেছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির চোখে যিনি ডেপুটি পুলিশ মিনিস্টার বা যিনি পুলিশ প্রতিমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস। এই শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে সোনাপাপ্পুয়ের একদম লিখিত পরিত ব্যবসা ছিল, বাণিজ্য ছিল। এরা একজন পুলিশ হিসেবে, একজন প্রমোটার হিসেবে, একজন পলিটিশিয়ান হিসেবে, এরা 3টে অ্যাঙ্গেল তৈরি করে এরা মানুষকে ভয় দেখিয়ে 10 টাকার জমি 2 টাকায় কিনত, কেনার পর তার উপরে তারা অবৈধ নির্মাণ করে হাজার হাজার কোটি টাকা, যেটা আপনি বলছেন, এরা তুলেছে। এই নির্মাণগুলোকে ইমিডিয়েট গুড়িয়ে দিতে হবে। মানুষের আস্থা তৈরি হচ্ছে এই নির্মাণগুলো ভেঙে। এই নির্মাণগুলো ভাঙছে না, ভাঙছে মানুষের চিরাচরিত ধ্যান ধারণা যে এদের বোধহয় কিছু করা যাবে না, সেইটা ভাঙছে। এইগুলোকে ভেঙে গুঁড়িয়ে এদের অহংকারকে একদম পথের ধুলোয় মিলিয়ে দিতে হবে। এই সমাজে এদের কোনো জায়গা নেই। এটা যেন বাংলার মানুষ ভোটের মাধ্যমে যেটা বুঝিয়ে দিয়েছেন, আমরাও যেন সেটা বুঝতে পারি এবং সেটা দায়িত্ব সহকারে পালন করতে পারি। থ্যাঙ্কস টু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে তিনি এত দ্রুততার সাথে, এত সুনিপুণ হাতে এই কাজটা করছেন। ফলে আমরা, আপনি যেটা বলছিলেন যে বুলডোজার বাবা, বুলডোজার মামা, আজকে বাংলায় বুলডোজার দাদার রাজত্ব চলছে। এখানে যে কোনো বেআইনি, যে কোনো অন্যায়, তাকে এইভাবেই বুলডোজ করা হবে। বেশ বেশ, সজল ঘোষ, অনেক ধন্যবাদ। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।